তোমরা তোমরা দুইটা জায়গায় আজীবন দায়বদ্ধ থাকবা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। একটা হচ্ছে নিজের পরিবারের কাছে দায়বদ্ধ থাকবা, আর একটা হচ্ছে নিজের দেশের কাছে দায়বদ্ধ থাকবা। তোমরা একটা জিনিস জানো না, দেশ আমাদের ফ্রিতে এমন একটা জিনিস দেয় যেটা আসলে অমূল্য, সেটা হচ্ছে নাগরিকত্ব। এটা ছাড়া তুমি কোথাও, এই পৃথিবীর কোথাও তুমি এটা ছাড়া টিকতে পারবা না। তোমার একটা নাগরিকত্ব লাগবে, সেটা তোমাকে দেশ ফ্রিতে দেয়। তো তুমি দেশের কাছে একটু দায়বদ্ধ থাকবা, আর এটার জন্য দরকার হচ্ছে সবসময় সৎ থাকা, সবসময় পরিশ্রমী থাকা। তোমরা অনেক মেধাবী, মেধাবী না হলে এখানে বসতা না। তোমাদের সাথে তোমাদের অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু, তারা দেখো এখানে কিন্তু সবাই আসতে পারে নাই। তোমরা আসতে পারছো, তার মানে কি তোমরা আলাদা। তোমরা তাদের চেয়ে হয়তো একটু বেশি পরিশ্রম করছো, তার কারণে তোমরা আজকে এখানে এসে বসতে পারছো। এই পরিশ্রমের তুমি ফলটা আজকে পাচ্ছ। অনেকে ধরো পরিশ্রম করছো, ফল পাও নাই, তুমি ফলটা পাবা। কখনো ফল সাথে সাথে, কাজের সাথে সাথে পাওয়া যায়, কিন্তু কখনো ফল পাইতে একটু দেরি হয়। এর জন্য লাগে ধৈর্য, ধৈর্য ধরতে হয়, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হয়। তুমি যদি সব থেকে পরিশ্রম করো, তুমি এর ফল এক সময় পাবা। এটা তুমি মাথায় রাখো। এটা আমি আমার লাইফ থেকে বললাম, এটা আমার লাইফের এক্সাম্পল। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। যেটা আমি বলতেছিলাম যে দেশের উপর একটু দায়বদ্ধ থাকবা। একটা দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য কি দরকার জানো? একটা দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য দরকার হচ্ছে শিক্ষিত জনসমাজ এবং সৎ জনসমাজ। ধরো আমার দেশের জনসমাজ শিক্ষিত, জনসংখ্যা শিক্ষিত, মেধাবী, কিন্তু অসৎ, এর চেয়ে ভয়ঙ্কর জিনিস ওই দেশের জন্য আর কিছুই হইতে পারে না। মেধাবী এবং অসৎ, এই দুইটা যখন একত্রিত হয়, তখন সেটা অ্যাটম বোমের মতো কাজ করে। ঠিক আছে, এখানে যে কোনো কিছু হইতে পারে। তুমি সবসময় তাদেরকে ভয় পাবা, মেধাবী এবং অসৎ। এর চেয়ে ভয়ঙ্কর, ধরো যে মেধাবী না কিন্তু একটু অসৎ, তার কাছ থেকে তোমার ভয় পাওয়ার কিছু নাই। সে তোমার মারাত্মক বড় ক্ষতি করতে পারবে না। কিন্তু মেধাবী এবং অসৎ, ঠিক আছে, খারাপ, এর চেয়ে ভয়ঙ্কর জিনিস কিছু হইতে পারে না। তো তোমরা মেধাবী, এবার মেধাবী এটা পরীক্ষিত, তোমরা না হলে এখানে বসতা না। এবার সৎ থাকার চেষ্টা করবা জীবনের প্রতিটা পদক্ষেপে। তোমরা সামনে একটা ক্যাম্পাসে যাবা, সেই ক্যাম্পাসে গিয়ে এমন কিছু করবা না যার জন্য তোমার এই যে পরিশ্রমের যে তুমি ফলটা পাইছো, তোমার পরিবারটা পাইছে, সেই পরিশ্রমের ফল যেন সাথে সাথে ধূলিসাৎ হয়ে যায়, এইরকম কোনো কিছু করবা না। সবসময় একটা স্টেপ হাঁটার আগে, একটা পা সবসময় সামনে ফেলার আগে, এই যে পাটা ফেলতেছো একটু হিসাব নিকাশ করে ফেলবা। এই জন্য আমি বলি, নিজের দায়িত্ব এখন নিজে নিয়ে নিতে হবে। তোমার দায়িত্ব, তুমি যখন ক্যাম্পাসে যাবা, মা বাবা তোমার সাথে থাকবে না, তোমার প্রাইভেট টিউটর তোমাকে সবসময় গাইড করার জন্য থাকবে না। আমরা তখন অনলাইনেও এরকম পড়াইতে পারবো না। তখন পুরা নিজের দায়িত্ব নিজের। এই নিজের দায়িত্বটা যত দ্রুত নিজে নিতে পারবা, নিজে সিদ্ধান্ত নিতে পারবা এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবা, তত মনে করো যে তাড়াতাড়ি তুমি মনে করো যে দেশের জন্য একটা সম্পদ হয়ে উঠবা। বুঝতে পারছো? তাহলে সবসময় সৎ থাকার চেষ্টা করবা। মেধাবী এবং সৎ, এই দুইটা জিনিস, এই দুইটা কথা, এই দুইটা যদি একত্রিত হয়, তাহলে সেটা হচ্ছে দেশের জন্য একটা অ্যাসেট। আমরা অনেক সময় কি করি, নিজেদের দেশটাকে মানে হয়তো হতাশায় বা ক্ষোভে আমরা অনেক সময় বলি যে ওই দেশটা এত উন্নত, আমাদের দেশটা কেন আগায় না। তো তার একটা কারণ হচ্ছে এই যে এই দুইটা জিনিস একত্রিত হয় না। তোমরা সামনে দেশটাকে লিড করবা, বুঝছো? তোমরা এখানে যারা আছো, এরা দেশের সবচেয়ে পরিশ্রমী। এই যে আমার এইদিকে বুয়েটের আছে, বুয়েটের স্টুডেন্টরা, এইদিকে সিকিউরিটির, মেডিকেলের, গুচ্ছের সব স্টুডেন্টরা এখানে আছে। এরাই তো সবচেয়ে মেধাবী। তাহলে তোমাদের উপরই দেশের দায়িত্ব। তোমরা সবসময় সিস্টেমের মধ্যে যদি ভূত থাকে, তুমি সিস্টেমে ঢুকে ভূতটাকে সরে দাও। ঠিক আছে, সেখানে তুমি মানে একটা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ আনার চেষ্টা করবা, সেটা দেশের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে সবসময় ভালো থাকবা, সুস্থ থাকবা, এইটুকুই তোমাদের জন্য আমার শুভকামনা।